আলুগুলো ছুলে নেব, ঝিঙেগুলো ছুলে নেব, ঝিঙে আলু পোস্ত বানাবো। ঝিঙে আর আলু কেটে নিচ্ছি, এবার কড়াইতে তেল দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব আগে, তারপর ঝিঙেটাকে ভাজবো। এদিকে পোস্ত বাটাটাকে একটা বাটির মধ্যে গুলে নেব। বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো তুলে নিই, তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো, লঙ্কাও দেবো। একটু নুন দিয়ে দেবো, তাদের ছিটে না পড়ে। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম, একটু অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য। লঙ্কাগুলোকে একটু দলে দলে দিলে ঝালটা ভালো হবে। এবার ঝিঙেগুলো মজে এসছে, একটু নরম হয়ে গেছে আর কি। এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে সবজিগুলো দেখতে লাগছে না বন্ধুরা। এবার পোস্তটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিচ্ছি, কারণ এটা তো ঝিঙে আলু পোস্ত, তো একটুখানি না দিলে ভালো লাগবে না। যারা না খান তারা দেবেন না, যারা খান তারা অল্প একটু মিষ্টি দেবেন, সবটা আরও ভালো হবে। আমাদের দেখো 5 মিনিট হয়ে গেছে, আর একটু বোধহয় হবে, তারপরে নামিয়ে নিচ্ছি। গোপালকে তারপরে দেবো, আর একটু হোক। আচ্ছা, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, সবুজ সবুজ হলুদ হলুদ। এবার আমি গোপালের জন্য তুলে নেব।